এই নির্বাচন বৈতরণী যদি আমরা পার করতে পারি, আগামী 5টা বছর কিন্তু আমরা সকলে ভালো থাকবো, আমরা সকলে করে খেতে পারবো, আমি এটুকুনি বলতে পারি। সকলকে এটুকুনি বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই নির্বাচন বৈতরণী যদি আমরা পার করতে পারি, আগামী 5টা বছর কিন্তু আমরা সকলে ভালো থাকবো, আমরা সকলে করে খেতে পারবো, আমি এইটুকুনি বলতে পারি। মানতে লাগবে, এই মহিলাকে আমি সৎ বলবো, কারণ তিনি সত্যি কথা সততা দেখিয়ে বলেছেন যে এই নির্বাচনটা পার করতে পারলে 5 বছর ভালো থাকবো, আগামী 5 বছর, এবং আমরা করে খেতে পারবো আগামী 5 বছর। বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনাদেরকে আমি বলে রাখি যে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাপতি, সহসভাপতি, এই ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেলাম, কিন্তু খুব ভালো করে এবং পরিষ্কার করে ছোট্ট কথায় তিনি তৃণমূলের যে মেন নীতি আমি বলবো সেই কথাটাই তুলে ধরেছেন। তিনি পরিষ্কার বললেন, আপনারাও শুনলেন, যে এই নির্বাচনটা যদি আমরা পার করতে পারি তো আগামী 5 বছর, কেন 15 বছর তো রাজত্ব করেছেন, মানুষ এমনিতেই ওদেরকে ভরসা পাচ্ছে না, যার জন্য এখন তো দেখছেন যে মরিয়া হয়ে প্রচারে নামছে, নানা রকম স্কিম, নানা রকম প্রকল্প চালু হচ্ছে। তো এটা ক্লিয়ার যে আর 5টা বছর। তো এই ভদ্রমহিলাও বললেন যে এই নির্বাচনটা পার হয়ে যদি যাচ্ছে এবং আগামী 5 বছর জিতে গেলে আগামী 5 বছর আমরা ভালো থাকব, এবং সবথেকে যেটা মূল কথা, আগামী 5 বছর আমরা করে খেতে পারবো। ভাবুন তো এবার, এই তৃণমূল দলটা জিতে গিয়ে জনসাধারণের সেবা করার জন্যে, সরকার গঠন করে জনসাধারণের সেবা করার জন্যে, নাকি করে খাওয়ার জন্য? তো এখন তো ক্লিয়ার, যার জন্য আমি স্যালুট জানালাম এই ভদ্র মহিলাকে, যে তিনি পরিষ্কার করে শুদ্ধ ভাষায় সত্য কথা বলেছেন। এটাই হচ্ছে মেন নীতি। দেখছেন না আপনারা যে সাধারণ থেকে সাধারণ বুথ লেভেলের কর্মীরা এখন গাড়িতে চড়ে, দামি দামি গাড়ি, থার, বলেরো, প্রাইভেট কারে ঘুরতেছে। যারা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, সাইকেল ছিল না, তারা চোখের সামনে, মানে 5 বছর 15 বছর তো বেশি দিন না, চোখের সামনে দেখতে দেখতে বুথ লেভেলের কর্মীরা এখন থার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন? তো মেন ইস্যু হচ্ছে এটাই, যে আমরা জনগণকে যেন তেন করে বুঝিয়ে, ভাওতা দেখিয়ে আগামী 5 বছর আরেকটু জিতি। এই জিতে গেলেই আমরা 5 বছর ভালো থাকবো। 15 বছর তো ভালো থাকলাম, আরও 5 বছর ভালো থাকবো, এবং এই 5টা বছর আরামসে আমরা কামাই টামাই করে খেতে পারবো। ভাবুন এবার। তো কাজেই আমি আমার প্রত্যেকটি প্রতিবেদনে বলে থাকি যে সাধারণ মানুষকে সজাগ সচেতন হতে হবে। সজাগ সচেতন মানে এই তৃণমূলকে ভোট দেব না, অন্য কাউকে ভোট দেব, সরকারে বসিয়ে দেব, শুধু এটাতেই আমাদেরকে থেমে থাকলে হবে না, আমাদেরকে প্রতিবাদী হতে হবে। যদি আমরা সাধারণ মানুষ সজাগ সচেতন হিসেবে প্রতিবাদী না হই, তাহলে আমাদের রাজ্যে যে কোনো দল সরকার গঠন করবে, তারা সাধারণ মানুষকে এভাবেই ধাপ্পা দেবে। কাজেই সাধারণ মানুষকেই সজাগ এবং সচেতন হতে হবে। এবং এবারই লাস্ট আমি এটাই বলতে চাই ব্যক্তিগত মতে, যে এই ধরনের দলকে, এই ধরনের সরকারকে রাখা কি আমাদের জনসাধারণের সামনে উচিত? কারণ অনেক নেতা কী ভাষায় ভাষণ দিচ্ছেন, কীভাবে বলছেন আমরা সকলেই জানি, কিন্তু এই নেত্রীকে আমি সাধুবাদ জানাবো, তিনি পরিষ্কারভাবে শুদ্ধ ভাষায় আসল তথ্যটি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ।